হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ বিজনেস ক্রিয়েটিভ অবলিক মিডিয়া ফোল্ডার্স অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনার হাউ টু ক্রিয়েট এ বিজনেস ক্রিয়েটিভ অবলিক মিডিয়া ফোল্ডার্স অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমরা চাই কি করতে, আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা দেখা গেছে কীভাবে আমাদের বিজনেস ক্রিয়েটিভ অর মিডিয়া লাইব্রেরি আমরা কীভাবে তৈরি করতে পারি, পাশাপাশি দেখা গেছে কি আমাদের ওই ফোল্ডারের মধ্যে কীভাবে দেখা গেছে আমাদের যে ইমেজ ভিডিওগুলো আমরা রাখতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ঢুকতে হবে আমাদের বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিং অপশন আমরা প্রথমে ঢুকি। তাহলে আমাদের বিজনেস সেটিংয়ে ঢোকার জন্য আমরা কি এখান থেকে অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে business.facebook.com লিখে আমরা আমাদের বিজনেস সুইট থেকে আমরা আমাদের বিজনেস সেটিংয়ে আমরা ঢুকতে পারি। তাহলে এখান থেকে অ্যাড ম্যানেজার অপশন আসার পর এখানে আমরা এই অল টুলস অপশনে ক্লিক করলাম। করার পরে যে এখানে বিজনেস সেটিং এখানে লেখা আছে, অথবা আমরা এখান থেকে এক জায়গা থেকে ক্লিক করলে হবে। বাস ক্লিক করে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকবো। পাশাপাশি বলছে আমাদের বিজনেস সুইট থেকে আমরা এখান থেকে মোর টুলস আসার পর এখান থেকে আমরা বিজনেস সেটিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের বিজনেস সেটিং অপশনে আমরা ঢুকতে পারি। বাস আপনারা যেখান থেকে ঢোকেন এক জায়গা থেকে ঢুকলেই হবে। তাহলে ধরুন আমরা এখান থেকে ঢুকলাম বিজনেস সেটিংয়ে। বাস ঢোকার পরে এখন আমরা কোন কাজটা করবো আজকে, আমরা করবো এখান থেকে আমরা নিচ দিকে আসি। আসার পর আমাদের এই যে ডেটা সোর্স আমরা ক্লিক করলাম, করার পর আমরা নিচ দিকে আসি। এখান থেকে আমাদের এই অপশনের কাজটা আমরা দেখবো, এই যে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, এখানে আমরা এই অপশনের কাজটা আজকে দেখবো। তাহলে এখন আমরা কি করি, আমরা এখান থেকে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডারে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে এই বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডারের এখানে বিষয়টা কি সেটা আমরা এখান থেকে একটু পড়লে বুঝতে পারবো। তাহলে বলছে কি ম্যানেজ ইউর বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আপনারা কি করতে পারেন, আপনারা এখানে এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনারা এখানে কি করতে পারেন, আপনারা এখানে আপনার বিজনেসের মধ্যে জন্য কি করতে পারেন, আপনার ফোল্ডার তৈরি করতে পারেন। এই সেই ফোল্ডারের ভিতরে আপনাদের যে ইমেজ ভিডিওগুলো রেখে আপনারা সেগুলো কি করতে পারেন, এখান থেকে ম্যানেজ করতে পারেন। তো এই বিষয়গুলো এখানে অল দ্য ফেসবুক বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স ইউ হ্যাভ অ্যাডেড টু বিজনেস ম্যানেজার উইল বি লিস্টেড হিয়ার। এখানে কি করতে পারেন, আপনার এখানে ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারগুলো এখানে লিস্টেড আকারে আপনারা এখানে কি করতে পারেন, দেখতে পারেন। এই বিষয়টা বলছে এখানে। আর যাই হোক, এখন আমরা কাজটা শুরু করি, করলে প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে এখানে কি করি, আমাদের কাজটা করার জন্য এখন আমরা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখন আমাদের কি লেখা আসছে ক্রিয়েট এ বিজনেস মিডিয়া ফোল্ডার। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো একটু পড়লে এখানে জিনিসগুলো বুঝতে পারবেন। কি বলছে, ইউজ বিজনেস মিডিয়া ফোল্ডার টু অর্গানাইজ মিডিয়া অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাডভার্টাইজিং এফোর্ট। তাহলে এখানে আপনার এখানে দেখা গেছে কি করতেন, আপনার এখানে ইউজ করলে মিডিয়া ফোল্ডার আপনি ইউজ করলে আপনি কি করতে পারেন, আপনার অর্গানাইজ মিডিয়া অ্যাসোসিয়েট করতে পারেন আপনার অ্যাডভার্টাইজিং এর এফোর্টের সাথে। তো সেই বিষয়টা বলছে এখানে। তাহলে আমরা ফোল্ডার তৈরি করি। তাহলে ফোল্ডারে আমরা একটা নাম দিলাম। তাহলে এখান থেকে আমি যখন ফোল্ডার একটা যা কোনো নাম দিলাম, আপনার ফোল্ডার নাম দেওয়ার পরে চাইলে আপনি এই ফোল্ডারের আপনি এখানে ডিসক্রিপশন লিখতে পারেন। তো ফোল্ডার ডিসক্রিপশন লেখার এখানে প্লেস, এখানে ধরুন আপনারা চাইলে ফোল্ডার ডিসক্রিপশন লিখতে পারেন। তাহলে আমরা এখানে কিছু ডিসক্রিপশন লিখলাম। বাস লেখার পর আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম। বাস ক্রিয়েট ফোল্ডার ক্লিক করার পরে এখন আমাদের কি হলো, আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তাহলে এখন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখানে চাইলে আমরা একটা করলাম, ইচ্ছা করলে আমরা আরো ফোল্ডার তৈরি করতে পারি। কিরকম, আমরা এখন যদি অ্যাডে চলে যাই, আমরা আবার অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পরে সেম ভাবে এখানে চাইলে আমরা অন্য একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর আমরা ডিসক্রিপশন দিলাম। বাস এখন আমরা কি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে আরেকটা ফোল্ডার তৈরি করলাম। তো এইভাবে চাইলে আপনারা এখান থেকে একাধিক ফোল্ডার আপনারা তৈরি করতে পারেন। তারপর এখানে যখন আপনাদের অনেক ফোল্ডার তৈরি হয়ে যাবে, তাহলে তারপর এখানে কি করতে পারেন, আপনার ফিল্টার বা নেম অর আইডি, আপনার নেম অথবা আইডি দিয়ে আপনি এখান থেকে ফোল্ডারগুলো আপনার কি করতে পারেন, সার্চ করতে পারেন। তারপর এখানে ধরেন যে আপনারা যে ফোল্ডারে ক্লিক করবেন সেই ফোল্ডারের নেম, তারপরে দেখা গেছে এখানে আপনাদের যে আপনার ফোল্ডারে ক্লিক করেন, প্রত্যেকটা ফোল্ডারে আলাদা কিন্তু একটা আইডি তৈরি হয়। এই যে ফোল্ডারের একটা আইডি, আবার এই ফোল্ডারে ক্লিক করলাম, এই ফোল্ডারে এই আইডিটা তৈরি হয়েছে এখানে আপনাদের বিজনেস নেমের সাথে। তারপর এখানে কি আছে, আমরা চাইলে ফোল্ডার এখান থেকে কি করতে পারি, রিমুভ করতে পারি। আপনার কোনো ফোল্ডার রিমুভ করবেন, রিমুভে ক্লিক করলে ফোল্ডার রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আমরা এই অপশনের বিষয়টা একটু পরে আসতেছি। তারপর এখানে নিচের অপশনগুলো দেখে নিই। তাহলে এখানে কি বলছে, অ্যাড পিউপিল। তাহলে এখান থেকে অ্যাড পিউপিল, অ্যাসাইন পার্টনার, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর উপর অলরেডি দেওয়া গেছে, কি করা আছে, আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। এখানে এই যে ইউজারে আমাদের পিউপিল পাশাপাশি পার্টনার, এখান থেকে আমাদের অ্যাড পিউপিল পার্টনারের বিষয়ে আমরা করতে পারি। তো এই বিষয়ের উপরে কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই যে অ্যাড পিউপিল, তারপর এখানে যে পার্টনার, তারপরে দেখা গেছে আপনার এখানে কি পেজ অ্যাড করা, তারপর আপনার অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট, তারপরে কমার্স অ্যাকাউন্ট, তারপর আপনার বিজনেস অ্যাসেট গ্রুপ, এই বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে যাই, এখন আমাদের এখানে যে বিষয়টা আমরা করতেছি কোনটা, এখান থেকে আমাদের যে কি করার বিষয়টা, আমাদের ফোল্ডার তৈরি করলাম। তো ফোল্ডারের ভিতরে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের এই ফোল্ডারের ভিতরে আমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা চাইলে আমাদের পার্টনারের সাথে এখান থেকে আমরা শেয়ারও করতে পারি। তাহলে যে অ্যাসাইন পার্টনারে ক্লিক করলাম।
করার পরে এখান থেকে চাইলে আপনার এই যে এখান থেকে আপনি কি করবেন, আপনার পার্টনারের সাথে যে যদি আপনার ফোল্ডারটা শেয়ার করতে চান, তা সেক্ষেত্রে আপনার ওই পার্টনারের যে বিজনেসের আপনার আইডিয়া আছে, পার্টনারের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে বিজনেস আইডিয়া আছে, সেটা আপনি এখানে দেওয়ার পরে আপনার পার্টনারকে কতটুকু অ্যাক্সেস দিবেন সেটা এখান থেকে দেখা যায়। আপনি নেক্সটে ক্লিক করলে আপনার পার্টনারের সাথে কি হয়ে যাবে, আপনার এই বিজনেস ফোল্ডারটা পার্টনারের সাথে শেয়ার হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে এটা করতে পারেন। তারপরে অ্যাড পিপল থেকে আপনার এখান থেকে ধরেন যে আপনার ফোল্ডারের বিষয়টা কি করতে পারেন, আপনার কোনো অ্যাডমিনের সাথে এখান থেকে আপনার এখানে অ্যাক্সেস দেখায় দিয়ে পারমিশন দেখায় দিয়ে এখান থেকে আপনারা বিষয়টা কি করতে পারেন, আপনি সেট করতে পারেন। তারপরে যে এখানে অ্যাড পিপল নিচে দেওয়া আছে এখান থেকে করতে পারেন। তারপরে আপনাদের এখানে যে অ্যাডমিনের বিষয়গুলো থাকবে, তাদের এখানে কি আপনার যদি অনেক অ্যাডমিন থাকে সেক্ষেত্রে আপনার আইডি অথবা নেম দিয়ে সার্চ করতে পারেন। তারপরে আপনি এখানে কি করতে পারেন, আপনারা যে ফোল্ডারগুলো করছেন এখানে ফোল্ডার এডিট, তারপরে কি বলছে আপনার ফোল্ডার ভিউ এডিট ডিলেট দেওয়ার পারমিশন আপনি কি করতে পারেন, আপনার এই ফোল্ডারগুলোর মধ্যে আপনার যে এখানে কি করতে পারেন, পারমিশনের বিষয়গুলো এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, ভিউ করতে পারেন, এই বিষয়গুলো বলছে এখানে। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরেকটা বিষয় যেটা আছে কি ওপেন এখানে ইন বিজনেস ক্রিয়েটিভ। তাহলে এখানে কি বলছে, আমাদের যে ফোল্ডারগুলো তৈরি করব সেগুলো আমরা এখন ওপেন ইন বিজনেস ক্রিয়েটিভে যে আমরা এখানে কি করতে পারি, ইমেজ ভিডিও পাশাপাশি আমাদের অন্য আরো কিছু বিষয় আমরা করতে পারি। তো বিষয়গুলো আমরা দেখি। তাহলে কি করে, এখন ওপেন ইন বিজনেস ক্রিয়েটিভ আমরা ক্লিক করলাম। ওপেন ইন বিজনেস ক্রিয়েটিভে ক্লিক করার পর আমাদের কাছে কি এরকম একটা অপশন চলে আসছে এখানে। তাহলে এখানে কি চলে আসছে, এখানে মিডিয়া লাইব্রেরি। তাহলে এখান থেকে মিডিয়া লাইব্রেরির পর আমাদের এখানে কি আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম চলে আসছে। তারপর এখানে আমাদের কি বিভিন্ন অপশন আসছে। তারপর আমরা যে ফোল্ডার ধরে তৈরি করছি আমাদের সেই ফোল্ডার ধরে এখানে চলে আসছে। তাহলে এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে ইচ্ছে করলে আমরা আমাদের এই ফোল্ডার এখানে এই অপশন থেকে চাইলে আমরা এখান থেকে ফোল্ডার করতে পারি। তাহলে আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে আবার দেখা গেছে এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে আমরা এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারি। তাই আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম, বাস এখান থেকে আমরা ফোল্ডার তৈরি করলাম। তাহলে এখন আমরা চাইলে কি করতে পারি, আমাদের এই ফোল্ডারের ভিতরে চাইলে আমরা ইচ্ছা করলে আবার সাব ফোল্ডারে করতে পারি। তো কিরকম বিষয়টা, আমরা এখন এই যে আমরা ফোল্ডার এখানে ডাবল ক্লিক করি, করার পর আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ক্রিয়েট ফোল্ডারে গেলে আমাদের যে এই যে মেইন ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমরা একটা সাব ফোল্ডার তৈরি করব। তাহলে আমরা আবার ক্রিয়েট ফোল্ডারে যাই, যার পর এখন আমরা কি করলাম, এই ফোল্ডারটার নাম দিলাম, দেওয়ার পর আমরা এখানে চাইলে ডিসক্রিপশন দিতে পারি বলছি, বাস দেওয়ার পর আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি। আচ্ছা, আমাদের কি হলো, আমাদের এই ফোল্ডারের অধীনে আরেকটা সাব ফোল্ডার তৈরি হয়ে গেল। তাহলে আমরা আবার এই সাব ফোল্ডারের অধীনে চাইলে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে আবার এই সাব ফোল্ডারের অধীনে আরেকটা সাব ফোল্ডার আমরা তৈরি করলাম। বাস এইভাবে কি করতে পারি, আমরা চাইলে এখানে ফোল্ডারের ভিতরে আমরা সাব ফোল্ডার তৈরি করতে পারি এবং সেই সাব ফোল্ডারের ভিতরে আমরা চাইলে আমাদের কি করতে পারি, আমাদের এখানে ইমেজ ভিডিও রাখতে পারি। কিরকম, আমরা এই সাব ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে কি করব, এখন আমরা এখানে বিভিন্ন এলিমেন্টগুলো রাখবো। তো এই যে আমরা অ্যাড অ্যান্ড এলিমেন্ট এখানে দেওয়া আছে অ্যাড এলিমেন্ট, আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা চাই আমরা এই অপশনে ক্লিক করে আমরা সেম কাজটা করতে পারি। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কি অ্যাড ইমেজ অ্যান্ড ভিডিও। তাহলে আমরা ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাড করতে পারি। তাহলে কিভাবে, আমরা অ্যাড ইমেজ অ্যান্ড ভিডিওতে এখানে ক্লিক করলাম, বাস করার পর এখন আমরা কোথায় যাব, চুজ ফাইল অন ইউর ডিভাইস এখানে ক্লিক করলাম, করার পর আপনি যে ইমেজ বা ভিডিওগুলো নেবেন সেটা আমরা সিলেক্ট করি। তাহলে আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম, করার পর ওপেন। আমাদের ভিডিওটা এখানে কি আপলোড কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা ডানে ক্লিক করলাম, আমাদের ভিডিওটা আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এই সাব ফোল্ডারের ভিতরে আমরা ভিডিও রাখলাম। তাহলে এখন আমরা সেম ভাবে ভিডিওর মতো আমরা চাইলে একটা ইমেজ রাখতে পারি, একটা ইমেজ রাখি আমরা। তাহলে আমরা কি করলাম, অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, করার পরে অ্যাড ইমেজ অ্যান্ড ভিডিওতে আবার ক্লিক করি, চুজ ফাইল, আমরা এখানে ক্লিক করার পরে একটা ইমেজ নিই এখান থেকে। তাহলে আমরা যে কোনো ইমেজ, আমাদের যেখানে ইমেজ আছে ড্রাইভ বা ফোল্ডারে, সেখান থেকে আমাদের ইমেজ আমরা নিতে পারি। আমরা ক্যামেরার ইমেজটা নিলাম, নেওয়ার পর আমাদের ইমেজটা এখানে কি হলো, আপলোড হয়ে গেল। ডানে ক্লিক করলে আমাদের ইমেজ ভিডিও আমরা এখানে আমাদের কোথায় রাখলাম, আমাদের মেন ফোল্ডারের সাব ফোল্ডারের সাব ফোল্ডারে আমরা আমাদের ইমেজ বা ভিডিও রাখলাম। তাহলে ইচ্ছা করলে আমরা মেন ফোল্ডারে রাখতে পারি। ধরুন আপনি যদি মেন ফোল্ডারে যান, আমরা আমাদের এখানে বিজনেস নামে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে সবগুলো ফোল্ডার। তাহলে আমরা কোন ফোল্ডারে রাখছি, আমরা রাখছি আমাদের এই মেন ফোল্ডারের এখানে ক্লিক করলাম, করার পর আমাদের এই সাব ফোল্ডার, তারপর আমাদের সাব ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ ভিডিও আমরা রাখছি। তাহলে আমরা আমাদের এখানে বিজনেস নামে ক্লিক করার পরে তারপরে চাইলে আমরা এখানে যদি চাই আমাদের মেন ফোল্ডারে রাখতে পারি। আমরা এই মেন ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে এখন আপনারা এখান থেকে যায় এই যে ইমেজ ভিডিওতে ক্লিক করার পরে সেম ভাবে চাইলে আপনারা এখান থেকে কোনো ইমেজ বা ভিডিও আপনারা এখান থেকে রাখতে পারেন। তাহলে আমরা এখান থেকে ধরুন এই ভিডিওটা এখানে ক্লিক করলাম, করার পরে এই ভিডিওটা এখানে আমরা আপলোড করতেছি আমাদের মেন ফোল্ডারে। আমাদের ভিডিওটা এখানে কি আপলোড হয়ে গেল, আপলোড কমপ্লিট। তাহলে এখন আমাদের মেন ফোল্ডারে আমরা ভিডিও রাখলাম, সেম ভাবে চাইলে আমরা কি করতে পারি, আবার চাইলে এখানে অ্যাড ইমেজ অর ভিডিওতে ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা এখানে ইমেজও রাখতে পারি। তো সেম ভাবে এখানে আপনার ইমেজ, আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে রাখি। ধরুন আমি এখান থেকে এই গরির ইমেজটা নিলাম,
বাস আমাদের ইমেজটা আপলোড হয়ে গেল। তাহলে এভাবে চাইলে আপনারা কি করতে পারেন, আপনাদের মেইন ফোল্ডার বা আপনাদের সাব ফোল্ডারের ভিতরে আপনাদের যেখানে ইমেজ ভিডিওগুলো এগুলো রাখতে পারেন। তারপরে চাইলে আমরা আরও কিছু কাজ করতে পারি। আরও কি কাজ করতে পারি, এখানে দেখা গেছে আমরা ফোল্ডারে ক্লিক করলাম, ধরুন আমি এই ফোল্ডারে ক্লিক করলাম, করার পর এখান থেকে ধরেন যে কি আমরা তো বলছি এখান থেকে ইমেজ ভিডিও, এখান থেকে ইমেজ ভিডিও রাখতে পারি। তারপরে এখানে চাইলে আমরা কি করতে পারি, আমাদের এখানে ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাড করা ছাড়াও দেখা গেছে এখানে আমাদের আরো দুইটা অপশন আছে। আমাদের এই দুইটা অপশনের কাজ আমরা করতে পারি। তাহলে আমাদের এখানে দ্বিতীয় অপশন কি দেওয়া আছে, অ্যাড মোকআপ। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মোকআপ অ্যাড করতে পারি। কিরকম বিষয়টা, আমরা অ্যাড মোকআপে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমাদের মোকআপ অ্যাড করতে গেলে কি করতে হবে, এখান থেকে আমাদের অবশ্যই কি করা থাকতে হবে, আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে কি করা থাকতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমাদের অ্যাড করা থাকতে হবে। যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করবো অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নাই, সেই কারণে এখানে দেখাইতেছেন। আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে দেখা গেছে এখান থেকে আপনাদের মোকআপের বিষয়টা আপনারা অ্যাসাইন করে আপনাদের মোকআপের বিষয়টা এখানে অ্যাড করতে পারবেন। তো এই মোকআপের বিষয়টা কি, মোকআপ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মোকআপ অ্যাড আপনাদের দেখা গেছে করতে হয়, তো সেই বিষয়ের উপর অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা কি করতে পারেন, আপনারা সার্চ করে আমার চ্যানেল থেকে আপনাদের মোকআপ ক্রিয়েটের বিষয়, পাশাপাশি মোকআপ অ্যাড তৈরি করার বিষয়গুলো আপনারা সেখান থেকে দেখে আপনারা কি করতে পারেন, আপনাদের এখান থেকে এই জায়গা আছে আপনাদের মিডিয়া লাইব্রেরি থেকে যে আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখায় দেয়, কিভাবে আপনাদের এখানে মোকআপ আপনাদের অ্যাডটা কিভাবে এখানে অ্যাড করতে হবে, অ্যাসাইন করতে হবে, সেই বিষয়গুলো এখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে আপনারা জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তারপর যাই হোক, এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে তারপর আপনারা এই কাজটা করবেন। তারপর এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কি, ইম্পোর্ট ফ্রম অ্যাড অ্যাকাউন্ট মিডিয়া। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ইম্পোর্ট ফ্রম অ্যাড অ্যাকাউন্ট মিডিয়া থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখান থেকে অপশনটা কি, এখান থেকে সেম ভাবে আপনাদের কি করা থাকতে হবে, আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাড অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে কি করতে পারবেন, আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দেখা গেছে কি করা আছে, আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দেখা গেছে আপনাদের যদি কোনো এরকম কোনো ইমেজ ভিডিও থাকে তাহলে কি করতে পারেন, আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের ইমেজ ভিডিওগুলো আপনারা নিয়ে কি করতে পারেন, আপনাদের এখানে এই ফোল্ডারের ভিতরে আপনি অ্যাড করতে পারেন। এই যে বিষয়টা বলছে এখানে, চুজ ইমেজ এন্ড ভিডিও ফ্রম ইউর অ্যাড অ্যাকাউন্ট টু অ্যাড দিস ফোল্ডার। তাহলে কি করতে পারেন, আপনাদের অ্যাড অ্যাকাউন্টেতে বলছে আপনারা কি ইমেজ অথবা ভিডিও চুজ করে আপনাদের এই ফোল্ডারের ভিতরে আপনি অ্যাড করতে পারেন, সেই বিষয়টা বলছে এখানে। তো এটা করার জন্য আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এই যে বলছে ইম্পোর্ট, তারপর এখান থেকে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে এখান থেকে আপনারা কি করেন, ইম্পোর্টে ক্লিক করে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে ইমেজ ভিডিও চাইলে ইম্পোর্ট করে কি করতে পারেন, আপনারা আপনাদের এই ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। তো এই বিষয়টা বলছে এখানে। তাইলে এখান থেকে আমরা দেখা গেছে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে আমরা ইমেজ ভিডিও কি করতে পারি, চাইলে আমরা এখান থেকে সরাসরি আমাদের আপলোড করে আনতে পারি। তারপরে আমরা অ্যাড মোকআপ থেকে আনতে পারি, অথবা চাইলে আমরা এখানে কি ইম্পোর্ট করতে পারি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে সেই বিষয়গুলো এখান থেকে অপশনগুলো দেওয়া আছে, চাইলে এখান থেকে করতে পারি, অথবা চাইলে আমাদের এখান থেকে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারি। তারপরে এখান থেকে আমরা তো ফোল্ডার তৈরি করার বিষয় দেখলাম। তারপরে চাইলে আমরা কোনো ফোল্ডার যদি ডিলিট করতে চাই সেটাও করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমরা এখানে গেলাম, যার পর আমরা যেই ফোল্ডার ডিলিট করবো সেই ফোল্ডার সিলেক্ট করলাম, ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের সেই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আমরা কি করতে পারি, ফোল্ডার সেটিং করতে পারি। আমরা এখান থেকে ফোল্ডার সেটিং অপশনে আমরা যাই, আমরা ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডার যাওয়ার পর এখানে ফোল্ডার সেটিংয়ে গেলে আমাদের ফোল্ডার এখান থেকে কি করতে পারি, আমাদের সেটিংয়ের বিষয় করতে পারি। তো সেটিংয়ের বিষয় এখানে কি দেওয়া আছে, আমরা যে পিউপিলেট, তারপরে কি এডিট, আমাদের ইনসাইড পারমিশন, অ্যাসাইন পার্টনার, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি আমাদের ফোল্ডারের সেটিং অপশন থেকে। আচ্ছা, তারপর এখানে আমাদের এই যে বাম পাশে আমাদের আরো কিছু অপশন দেওয়া আছে। আমরা এখানে রিসেন্ট, আমরা যে বিষয়গুলো আপলোড করলাম সেগুলো দেখতে গেলে কি করতে হবে, এই যে রিসেন্ট আপলোড আমরা ক্লিক করলাম, করার পরে আমরা রিসেন্ট এখানে যে চারটা কি করছি, আমরা ইমেজ ভিডিও আপলোড করছি সেই চারটা অপশন এখানে আমাদের শো করছে। তাই রিসেন্ট আপলোডে অপশনে ক্লিক করলে আমরা যে বিষয়গুলো আপলোড করব সেই বিষয়গুলো এখানে শো করবে। আর এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট মিডিয়াতে গেলে কি হবে, অ্যাড অ্যাকাউন্ট মিডিয়াতে আমাদের কোনো কাজ করা হয় না। যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট মিডিয়াতে আমরা দেখা গেছে কি আমরা কোনো অ্যাড অ্যাকাউন্ট যেটা যে মোকআপ, পাশাপাশি দেখা গেছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কোনো ইমেজ ভিডিও আমরা ওদের কি করতাম, আমাদের এখান থেকে ইম্পোর্ট করতাম, তাহলে সেই বিষয়গুলো আমাদের এখানে শো করতো। আমাদের অ্যাড অ্যাকাউন্ট মিডিয়াতে শো করতো কোনগুলা, যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে কি করতাম, আমরা কোনো ইমেজ ভিডিও কি করতাম, আমরা ইম্পোর্ট করতাম, তাহলে সেই ইমেজ ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারতাম। এই আমাদের এখানকার বিষয়গুলো। তারপরে ধরুন আমরা এখানে কি করি, আবার আমরা বিজনেস মিডিয়াতে গেলাম, যার পর আমরা কোথায় গেলাম, ফোল্ডারে গেলাম। তাহলে ফোল্ডার অপশন থেকে ধরেন যে বলছে কি আমরা এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তাহলে এখান থেকে ধরেন এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারেন মিডিয়া লাইব্রেরি থেকে। পাশাপাশি এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমাদের এই ডেটা সোর্স অপশন থেকে, আমাদের এখান থেকে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার থেকে আমাদের এই কাজগুলো করতে পারি। এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু ক্রিয়েট এ বিজনেস ক্রিয়েটিভ অবলিক মিডিয়া ফোল্ডার্স অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।